দুটো বিষয় মাথায় রেখে চলতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে মে 2026-এ। প্রথম যে বিষয়, সেই বিষয়টা হলো তুলা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে গুরুত্ব তাকে ততটাই দেবেন যার গুরুত্ব পাওয়ার যোগ্যতা যতটা বেশি রয়েছে। যার যোগ্যতা নেই কোনো গুরুত্ব পাওয়ার, তাকে কোনো রকম গুরুত্ব তুলা রাশির জাতক জাতিকারা দিতে যাবেন না। দ্বিতীয় জায়গা হচ্ছে, এই মে 2026-এ তুলা রাশির জাতক জাতিকারা ভুল স্বীকার করবেন না। আপনার দ্বারা ভুল হোক বা আপনার দ্বারা ভুল না হোক, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, সাংসারিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, এই মুহূর্তে নিজের ভুল একদম স্বীকার করবেন না। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে, এরা হচ্ছে ঝগড়া করতে পারে না। দ্বিতীয়ত কথা হচ্ছে উচিত কথা উচিত ভাবে বলতে পারে না। তৃতীয়ত হচ্ছে এদের মধ্যে কিন্তু মিউ মিউ করা একটা স্বভাব, সেটা কিন্তু আছে। সবার কাছে এরা ভালো হতে যায়, কিন্তু কারোর কাছেই এরা কিন্তু ভালো থাকতে পারে না। এটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক মূল বৈশিষ্ট্য। মে 2026-এ যে দুটো জায়গা বললাম, এই দুটো জায়গা যদি মাথায় রাখতে পারেন, আপনি জানবেন তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনি এই মাসে অন্যান্য রাশির থেকে অনেক এগিয়ে থাকবেন। এবার যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে মে 2026। তিনটি নক্ষত্র, একটা হচ্ছে চিত্রা, একটা হচ্ছে স্বাতী, একটা হচ্ছে বিশাখা নক্ষত্র। এবং এরপরে যেটা আলোচনা করব সেটা প্রতিকার। তারপরে কিন্তু এবং কি কি শুভ রং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026-এ বেটার হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। নমস্কার, জয় মা তারা। প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিকারের জায়গা। দেখুন, নিজের কাছে সবসময় চেষ্টা করবেন একটা ছোট্ট ছোট্ট একটা কিন্তু রূপোর কয়েন রাখার, আপনাদের কাছে চেষ্টা করবেন। সেটা আপনার মানি পার্সে হতে পারে, সেটা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পার্সে হতে পারে। তো যে কোনো মানুষের তুলা রাশির এই মে 2026 কেন সবসময় চেষ্টা করবেন নিজের কাছে ছোট একটা কিন্তু রূপোর কয়েন সেটা কিন্তু রাখার। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু শুক্রবার দিনকে, শুক্রবার তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই লক্ষ্মী দেবীকে কিন্তু আপনারা সাদা ফুল অর্পণ করার চেষ্টা করবেন। সেটা একটা হলেও দেবেন, পাঁচটা হলেও দেবেন, যটা আপনি জোগাড় করতে পারবেন তটাই দেবেন। কিন্তু শুক্রবার দিনকে এই সাদা ফুলকে কিন্তু একটু অর্পণ করার চেষ্টা, সেটা কিন্তু আপনাদের অবশ্যই করা উচিত। এটা গেল প্রতিকারের জায়গা। এবার আসি শুভ রং কি কি হতে পারে। দেখুন, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো গোলাপি, হালকা নীল অথবা সাদা, এই তিনটি রং আপনারা কিন্তু ভীষণ রকম ভাবে ব্যবহার করবেন। তাতে দেখবেন আপনাদের কাজগুলো সুসম্পন্ন হবে, কাজগুলো আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম আপনাদের সক্রিয় হবে, এবং যে কাজগুলো হতে চাইছিল না সেই কাজগুলো কিন্তু অনেকটা সক্রিয় হবে। এই জায়গাগুলো তুলা রাশির জাতক জাতিকারা বা এই কালারগুলো বা এই প্রতিকারগুলো মে 2026-এ মেনে চলার চেষ্টা করবেন। এবার চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, কোন কোন জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের কি কি ফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। প্রথমত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে 12 তারিখ পর্যন্ত সময়। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের এই 12 তারিখ সময় পর্যন্ত একটু সজাগ সতর্ক থাকা উচিত নিজেদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। কোন কোন শরীর স্বাস্থ্যের জায়গার ব্যাপারে? প্রধানত হচ্ছে ব্লাড সার্কুলেশন সিস্টেম, থাইরয়েড, যেগুলো রক্তজনিত সমস্যা, বা অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিন জাতীয় সমস্যা যাদের আছে, যাদের হিমোগ্লোবিন কিন্তু কোনো কারণে ভেঙে যাচ্ছে বা কমে যাচ্ছে, বা কোনো কারণে শরীরে কিন্তু কিন্তু ব্লাড ক্লটিং হচ্ছে, এই রকম ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সাবধান। যাদের ক্ষেত্রে কিন্তু চেস্টে কোনো ব্লকেজ আছে বা হার্টে কোনো ব্লকেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান অবশ্যই হওয়া উচিত। এবং তার সঙ্গে পড়ে যাওয়া এবং রক্তপাত জনিত সমস্যা থেকে তুলা রাশির জাতক জাতিকাদের সচেতন থাকা উচিত। 12 তারিখের পরে সিনারিওটা আবার অন্য হয়ে যাবে। 12 তারিখের পরে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তমপতি সপ্তম ভাবে মূল ত্রিকোণে সক্ষেত্রস্থ হবে, এবং মঙ্গল থেকে কিন্তু কেতু পঞ্চমে অবস্থান করে থাকবে। এই যে অবস্থান, এখন আপনাদের একাদশে কেতু রয়েছে এবং পঞ্চমে আপনাদের রাহু অবস্থান করে রয়েছে। তো এই কম্বিনেশনটা আবার আপনার হেলথের জন্য অত্যন্ত বেটার হতে চলেছে। যারা আর্থারাইটিসের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, যারা ডায়াবেটিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, যারা পেটের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, যারা অ্যালার্জেটিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, স্কিনের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, বা যাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো রোগ যেটা মানে কন্ট্রোলেবল রোগটা যেটা আনকন্ট্রোল ওয়েতে চলছিল, সেখানে অনেকটা বেটার ফলাফল তুলা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির জায়গা থাকছে। এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু
শারীরিক এনার্জি অনেকটা বৃদ্ধি পাবে, তাদের হাঁটা চলার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে এবং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন তাদের মধ্যে কিন্তু তাদের মানসিকতার ক্ষেত্রেও অনেকটা চেঞ্জ বা অনেকটা পরিবর্তন আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হতে চলেছে। তো এই যে জায়গাগুলো, এটা কিন্তু হেলথের জন্য আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, যেটা নেগেটিভ পার্ট বললাম সেটা নেগেটিভ দিকটা একটু সতর্ক থাকবেন, পজিটিভ দিকটা অবশ্যই আপনাদের জন্য পজিটিভ থাকছে, এখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকবে না। পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় দুটো জায়গা বলবো, একটা হচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মে 2026-এ সতর্ক থাকতে হবে। যদি বাবার সুগার থাকে, যদি কিন্তু বাবার কিন্তু কোনো রকম কোনো কি বলবো ইউরিক অ্যাসিড জাতীয় পা ফোলা জাতীয় সমস্যা থাকে, কিডনির কোনো সমস্যা থাকে, একদম আমি ডিটেলে বলে দিচ্ছি, বাবার যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে মে 2026-এ বাবার শরীর স্বাস্থ্য সংক্রান্ত জায়গা নিয়ে সতর্ক অবশ্যই কিন্তু থাকা উচিত। দ্বিতীয়ত জায়গা, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা। সন্তানের শরীরে এখন কিন্তু নতুন কোনো রোগ সেটা কিন্তু দানা বাঁধতে পারে। সন্তানের ক্ষেত্রে দেখা যেতে পারে তার নতুন করে চোখের কোনো সমস্যা তৈরি হলো, তার মুখের কোনো, তার গলার কোনো সমস্যা তৈরি হলো, তার অতিরিক্ত কাশির একটা প্রবণতা তৈরি হলো, অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হলো। এই জায়গাগুলো নিয়ে সতর্ক তুলা রাশির জাতক জাতিকাদের থাকার চেষ্টা করতে হবে এবং সন্তানকে একদম বাইরের কোনো খাবার, রিচ ফুড, স্ট্রিট ফুড এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না। হালকা জাতীয় খাবারই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাতে তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেটার থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার থাকবে মে 2026-এ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে বলবো, আপনার যদি হাইপার টেনশন জাতীয় জায়গা থাকে, আপনার ডিপ্রেশন জাতীয় জায়গা থাকে, নেগেটিভিটির জায়গা থাকে এবং মানসিকভাবে আপনার যদি এই মুহূর্তে ভীষণ রকম অ্যাংজাইটি থাকে, তাহলে এই জায়গাগুলো থেকে নিজেকে অন্তত পক্ষে 12 তারিখ পর্যন্ত সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন। 12 তারিখের পর এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের সুগার এই মুহূর্তে কন্ট্রোলেবল জায়গায় চলে আসবে, আপনাদের ডায়াবেটিক সমস্যা কন্ট্রোলেবল জায়গায় চলে আসবে। যে রোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু রিপেয়ারেবল নয় বাট কন্ট্রোলেবল, সেটাকে আপনি কন্ট্রোলের মধ্যে এই মুহূর্তে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা যদি চিত্রা নক্ষত্রের মানুষরা নিয়ে আসতে পারবেন। তবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো পড়ে যাওয়া, চোট আঘাত পাওয়া এই জায়গাগুলো থেকে সাবধান। যাদের বাইক চালানোর জোরে অভ্যাস আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করার প্রয়োজন, সেটা থাকছে মে 2026-এ। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে, সন্তানের জায়গাও কিন্তু বেটার থাকছে। স্পাউসের হেলথে কিছু সমস্যা তৈরি হতে পারে, তার ডায়াবেটিক সমস্যা বা তার হাঁটুর ব্যথা যন্ত্রণা বা কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। ব্যাপারটা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে থাকবে। সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দুটো জিনিসকেই বলবো। এক নম্বর বিষয় হচ্ছে কোনো রকম আগুন ইলেকট্রিক নিয়ে এক্সপেরিমেন্ট এই সময় কিন্তু আপনারা করতে যাবেন না, সেটা বাড়িতে হোক বা সেটা আপনাদের কর্মস্থলে হোক। বাড়িতেও আপনাদের যদি গ্যাসের কোনো সমস্যা হয়, আপনাদের ইলেকট্রিক্যাল পার্টসের কোনো সমস্যা হয়, ইলেকট্রিক পার্টসের কোনো সমস্যা হয়, অবশ্যই টেকনিশিয়ান দ্বারা সেটাকে কিন্তু আপনি রিপেয়ার করার চেষ্টা করুন। নিজে কিন্তু সেটাতে একদম পাকামো করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হবে। দ্বিতীয়ত জায়গা বলবো, শারীরিক ক্ষেত্রে সুস্থতার জায়গা এখন অনেকটা বেশি থাকবে। আপনারা কোনো এখন ডক্টরের কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ারও একটা জায়গা সেটা আপনাদের জন্য থাকবে এবং এর পরবর্তী সময়ে আমি বলবো আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো রোগের জন্য কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটা থেকে অনেকটা বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তুলা রাশির জাতক জাতিকাদের এটা একটা টোটকাই ধরে রাখতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, বাড়ির কেউ না কেউ অসুখে ভুগছেন, তাদেরকে বলবো কাইন্ডলি মাথার কাছে বিছানার উপর ওষুধ রাখবেন না, বিছানার পাশে কিন্তু ওষুধ এই মুহূর্তে রাখবেন না, একটু দূরে ওষুধ রাখুন। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সুস্থতার পরিমাণটা অনেক বেশি আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। এবার যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডায়াবেটিক সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। যে সকল যারা হার্টের পেশেন্ট আছেন তারা কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময় পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে এখন কিন্তু দেখা যেতে পারে আপনাদের এই যে ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি আপনাদের ক্ষেত্রে থাকছে। সাথী নক্ষত্রের মানুষের জন্য তো বলে দিলাম, এবার চলে আসি বিশাখা নক্ষত্রের মানুষের। দেখুন বিশাখার প্রথম সমস্যা হচ্ছে মোটা হওয়ার সমস্যা। যে সকল বিশাখা নক্ষত্রের মানুষের মোটা হওয়ার মতন সমস্যা তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। থাইরয়েড রিলেটেড সমস্যা, ইউরিক অ্যাসিড সমস্যা, কোলেস্ট্রল জাতীয় সমস্যা, এইটা কিন্তু সমস্যা থাকবে। এটা নেগেটিভ পয়েন্ট কিন্তু ধরবেন না আপনারা, এটা আপনাদেরকে সাবধান করছি। শারীরিকভাবে এখন কিন্তু আপনারা যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করুন, নিজেদেরকে শরীরের দিকটা কমানোর চেষ্টা করুন, তা না হলে হাজার একটা সমস্যা তৈরি হয়ে যাবে। বিশেষত যদি জাতিকা হয়ে থাকেন এই জায়গা থেকে আপনাদের কিন্তু কোনো লিভার ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে, আপনাদের গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে সমস্যা হতে পারে, সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো অনেকগুলো সমস্যা আপনাদের হতে পারে। তো এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে। যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময় কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণ মানে শারীরিক দিক থেকে এনার্জেটিক রাখার চেষ্টা করবেন, শারীরিক দিক থেকে অনেকটা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন এবং
দেখবেন আপনি অনেক রোগ ভোগ থেকে এখন মুক্তি পাচ্ছেন, নতুন রোগের প্রাধান্য আপনার কমবে। আপনার এই মুহূর্তে কিন্তু কি বলবো, শারীরিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে সমস্যাটা কিন্তু আপনার দীর্ঘদিন চলছিল, আপনার কনস্টিপেশন জাতীয় সমস্যা একটা চলছিল, সেই সমস্যা কিন্তু হঠাৎ করে মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই জায়গাগুলো রয়েছে। সো এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকার মানে ভালো জায়গার মধ্যে কিন্তু আমি অবশ্যই বিশাখা নক্ষত্রের মানুষকে রাখবো। এবার আমি চলে আসি আপনাদের ক্ষেত্রে সেই চাকরি ক্ষেত্রের জায়গায়, যে চাকরি নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের আজকে বিশেষ বিশেষ কিছু সমস্যা কিন্তু রয়েছে। দেখুন, একটা কোম্পানিতে আপনি 6 বছর চাকরি করছেন, এবার চেষ্টা করছিলেন চাকরি পরিবর্তন করার, কারণ প্রাইভেট সেক্টরে পরিবর্তন না করলে উন্নতি আসে না। তো এই রকম ভাবে যারা চেষ্টা করছিলেন, হয়তো ইন্টারভিউ দেওয়াও স্টার্ট করে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাস থেকে। অনেক তুলা রাশির জাতক জাতিকাকে আমি বলছি, যদিও আমি ফেব্রুয়ারি রাশিফল দিতে পারিনি, তাও আমি বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাস থেকেই অনেকে কিন্তু ইন্টারভিউ দেওয়া শুরু করে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু এপ্রিল মাসের এন্ডে এসেও আপনারা নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রে কিন্তু সেই ইন্টারভিউগুলো ক্র্যাক করতে পারেননি, অনেকে জানাবো বলেও জানায়নি। তাদের ক্ষেত্রে বলবো মে 2026 একটা পজিটিভ জায়গা থাকবে। 12 তারিখের পর থেকে কিন্তু এই জায়গাগুলো ফাইনালাইজ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে, যেটাতে বেটার মনে হবে সেটাতেই আপনি কিন্তু রিক্রুট অবশ্যই করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে মূলত যে জায়গাটাই আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে দেখুন, অফিস পলিটিক্সের জায়গা আপনার এগেনস্টে কিন্তু থাকবে, আপনার উপর সমালোচনার জায়গা কিন্তু তৈরি হতে পারে, আপনার কাজের উপর কোয়েশ্চেন মার্ক তৈরি হতে পারে। আপনি ভালো কাজ করলেন, সেই কাজটার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে গেল, বা আপনি আপনার খুব কাছের কালিগসকে কোনো কথা শেয়ার করলেন, আপনি দেখলেন পরে সেই কথাটা কিন্তু বসের কানে চলে গেছে। এই জায়গাগুলো তুলা রাশির জাতক জাতিকাকে কিন্তু অবশ্যই মেনে চলতে বলবো, যে নিজের সমস্ত কিছু জায়গা নিজের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। একাদশভাবে কেতুর অবস্থান, যেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি দেবে। কোন কোন ক্ষেত্রে উন্নতি দেবে, কারণ নবমে বৃহস্পতি অবস্থান করে রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, তার মানে চাকরি ক্ষেত্রে যারা ভীষণ রকম হিউমিলেটেড হচ্ছিলেন, লেগ পুলিং এর শিকার হচ্ছিলেন, বা যাদের ক্ষেত্রে বিনা কারণে ইনক্রিমেন্ট আটকে রাখা হয়েছিল, প্রমোশন আটকে রাখা হয়েছিল, ট্রান্সফার আটকে রাখা হয়েছিল, তারা এখন অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন যদি তুলা রাশির জাতক জাতিকা হন। দেখুন, ডিভিশন ওয়াইজ যদি বলতে হয় তাহলে প্রথমত যে জায়গাটা বলবো, তবে তার আগে বলে দিই, দেখুন কর্মহীনতার সমস্যা অনেক তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে, যাদের এজ একটু বেশি রয়েছে, তারা হয়তো যে স্যালারিতে আপনি হয়তো চাকরি থেকে রিজাইন দিয়েছিলেন বা চাকরি ছেড়েছিলেন, সেই লেভেলের স্যালারি হয়তো আপনারা না পেলেও তার থেকে কিছু কম লেভেলের স্যালারিতে আপনারা কিন্তু নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন, সেই জায়গা কিন্তু থাকতে চলেছে মে 2026-এ। এবার চলে আসি ডিভিশন ওয়াইজ যদি বলতে হয়, দেখুন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন, এমএনসিতে যারা চাকরি মানে এমএনসিতে যারা চাকরি করছেন, যারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, শিক্ষকতা প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, প্রাইভেট স্কুলে যারা পড়াশোনা করাচ্ছেন, বা যারা কিন্তু যে কোনো সরকারি মানে বেসরকারি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, টিম লিডিং পজিশনে রয়েছেন, বা যাদের ক্ষেত্রে সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে রয়েছেন, এমআর সংক্রান্ত কাজের মধ্যে রয়েছেন, বা যারা বিভিন্ন রকম হসপিটালে বিভিন্ন রকম সার্ভিস ওরিয়েন্টেড কাজের মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন, এর পাশাপাশি আমি বলবো যে সকল তুলা রাশির জাতক জাতিকারা চাকরি করছেন এমন কোনো সেক্টর, যে সেক্টরটা কিন্তু প্রাইভেটের এমার্জেন্সি সেক্টরের মধ্যে পড়ে, বা ডাটা এন্ট্রি জবের ক্ষেত্রে যারা রয়েছেন, বা বাড়িতে বসে বিভিন্ন রকম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত চলে আসুন সরকারি ক্ষেত্রের জায়গাটা। সরকারি ক্ষেত্রে মূলত কিন্তু আমি বলবো, যাদের ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্রে আপনারা যারা পৌরসভা বা কর্পোরেশন রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা কিন্তু সরকারি ক্ষেত্রে কোনো 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 কি বলবো, যারা কোনো খেলাধুলা সংক্রান্ত কোনো ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে শিক্ষকতা প্রফেশনের মধ্যেও যারা রয়েছেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, কোনো এমার্জেন্সি বিভাগে যারা কিন্তু চাকরি করছেন, সরকারি হসপিটালে যারা কিন্তু চাকরি করছেন, এবং যারা সরকারি ক্ষেত্রে ডক্টর রয়েছেন, সরকারি চাকরি করছেন এরকম ডক্টর যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা মে 2026-এ ভীষণ রকম ভাবে পরিলক্ষিত হচ্ছে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমত চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, এই মুহূর্তে ট্রান্সফারের একটা সম্ভাবনা বা চাকরি স্থল পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু হতে চলেছে। চাকরি স্থানের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, বা কারেন্ট কোম্পানি থেকেই অন্য কোনো জায়গায় ট্রান্সফার সেটা কিন্তু আপনার হতে পারে, সেটা বাড়ি থেকে দূরে হতে পারে, বা বাড়ি থেকে দূরে থাকলে বাড়ি থেকে বাড়ির কাছে আসার একটা সম্ভাবনা থাকবে। বিদেশে কর্মরত চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এখন কিন্তু বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের ক্ষেত্রে উন্নতি এবং ইনক্রিমেন্ট প্রমোশনের জায়গায় উন্নতি সেটা কিন্তু আপনার থাকতে চলেছে, এবং চিত্রা নক্ষত্রের মানুষের কর্মহীনতার সমস্যা সেটা কিন্তু দীর্ঘদিন পর দূরীভূত হতে চলেছে। মে 2026-এ চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
সাতই নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো একাধিক সোর্স থেকে চাকরির একটা সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে। সেটা আপনি হয়তো অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু কোনো জায়গা থেকেই আপনাকে ঠিক মতন রিপ্লাই দেওয়া হয়নি। অনেক জায়গা থেকে আপনার ডকুমেন্টস নেওয়া হয়েছিল, কিন্তু সেই ডকুমেন্টসের ঠিকঠাক ভেরিফিকেশন করাও হয়েছিল, কিন্তু আপনার কাছে ফাইনালাইজ কোনো রেজাল্ট আসেনি। তাদের ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে, এবং সাতই নক্ষত্রের মানুষের নতুন চাকরির ক্ষেত্রে ফলাফল সেটা কিন্তু ভালো ফলই সেটা কিন্তু প্রদান করবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরির সুযোগ সেটাও কিন্তু থাকতে পারে, যারা কিন্তু এই মুহূর্তে সাতই নক্ষত্রের মানুষ কিন্তু রয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষকে নিয়ে। বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে, এই মুহূর্তে দীর্ঘদিনের কোনো কোম্পানি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে, বা দীর্ঘদিনের কোম্পানি আপনাকে কিন্তু এই মুহূর্তে রিজাইন দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করতে পারে। আপনাকে কখনোই তারা অর্ডার করবে না, আপনাকে অনুরোধ করতে পারে যে আপনি রিজাইন দিন, আপনার জায়গায় অন্য লোক আমাদের এবার প্রয়োজন রয়েছে। এআই বেস যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে বিশাখা নক্ষত্রের মানুষ। যারা বিভিন্ন রকম আইটি রিলেটেড বা টেকনিশিয়ান রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, ভালো ফলাফল। শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে, এবং চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট আগের বছরে কিন্তু রেটিং খুব খারাপ পেয়েছিলেন, তারা এবছর ইনক্রিমেন্ট রেটিংটা কিন্তু ভালো পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে, যদি নক্ষত্র বিশাখা হয়ে থাকে। চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। বিজনেসের মূলত দুটো পার্টের জায়গা নিয়ে আমি আলোচনা করতে চাইছি। একটা পার্ট হচ্ছে যারা এই মুহূর্তে বিজনেস করছেন, যারা বিজনেসের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো বিজনেসে আয় উন্নতির সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেস ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার আর্থিক যে অনটন বা আর্থিক যে ক্রাইসিস বিজনেস ক্ষেত্রে সেটা মিটতে চলেছে। আপনি চাইছিলেন বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে বিজনেসটাকে আরো একটু বৃদ্ধি করতে, বা আরো কিছু প্রোডাক্ট আপনি কিন্তু লঞ্চ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস সংক্রান্ত জায়গায় ঋণের একটা বোঝা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে, এবং শত্রুতা রিলেটেড সমস্যাটা অনেকটা কিন্তু কমতে চলেছে। তুলা রাশির বিজনেস ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা চলছিল পারিবারিক শত্রুতা, এটা কিন্তু অনেকটা কমতে চলেছে মে 2026-এ। এবার চলে আসি দ্বিতীয় একটা পার্ট, যে পার্টটা হলো যে সকল তুলা রাশির জাতক জাতিকারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন বা বিজনেস বন্ধ করতে বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষেত্রে প্রথমত জায়গা বলবো মে 2026-এ বিজনেসকে আবার নতুন করে স্টার্ট করার একটা সম্ভাবনা সেটা হতে পারে। কিভাবে হতে পারে? আপনি বলবেন আমার কাছে পয়সা নেই। হতে পারে এইভাবেই, আপনি পারিবারিক ক্ষেত্র থেকে কোনো সাহায্য পেতে পারেন, আপনি ব্যাংকিং জায়গা থেকে কোনো সাহায্য পেতে পারেন, বা আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি কোনো সাহায্য পেতে পারেন, আপনার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি সূত্র থেকে কিছু কিছু সাহায্য পেতে পারেন, যে সাহায্যের জন্য আপনি কিন্তু বিজনেসকে নতুনভাবে স্টার্ট করতে পারবেন। এবং এই মুহূর্তে দেখা যেতে পারে নতুন বিজনেস বা বিজনেস স্টার্টআপ বিজনেস যারা এই মুহূর্তে চালু করতে চাইছিলেন, তারা কিন্তু স্টার্টআপ বিজনেস চালু করতে পারেন। নিজের নামে না করে সেটা স্পাউসের নামেও করতে পারেন, সন্তানের নামেও করতে পারেন, কিন্তু এরকম একটা স্টার্টআপ বিজনেস চালু করার একটা প্রবণতা আপনাদের মধ্যে এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু আপনাদেরকে বলবো, দেখুন এই মুহূর্তে কিন্তু বিজনেসের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের চাপ অনেকটা কিন্তু মুক্ত হবে। বিজনেস ক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনার বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে তৈরি হতে পারে, সেটা ব্যাংকিং জায়গা থেকে হতে পারে, আপনার যে জায়গা হয়তো ভাড়া নিয়ে আপনি বিজনেস করছেন সেই সংক্রান্ত জায়গা নিয়ে, বা কোনো কমার্শিয়াল প্লেস নিয়ে আপনাদের কোনো লিগাল সমস্যা তৈরি হতে পারে, তো সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন, তাহলে সেটা আপনাদের জন্য বেটার ফলাফল কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি করবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন, যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস করছেন, যারা বিজনেস করছেন বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম টাইলস মার্বেলসের বিজনেস করছেন, এবং যে তুলারাশির জাতক জাতিকারা যারা ভেহিকেল সংক্রান্ত বিজনেস করছেন, নতুন অথবা পুরনো ভেহিকেল সংক্রান্ত বিজনেস করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস করছেন, বাড়ির যারা কিন্তু বিজনেস করছেন কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গুডসের যারা কিন্তু বিজনেস করছেন, মেডিসিন সংক্রান্ত কোনো ডিস্ট্রিবিউটরশিপের বিজনেস আপনারা করছেন, যে সকল তুলা রাশির জাতক জাতিকারা বিজনেস করছেন পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্রসারি রিলেটেড আইটেমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বেবি ফুড বেবি রিলেটেড প্রোডাক্ট যারা কিন্তু বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে। যারা বিভিন্ন রকম ব্যাটারির গাড়ি, এই যে জায়গাটা মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল যারা কিন্তু সেল করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এখন কিন্তু বলবো বিজনেস পার্ট আপনার কিন্তু বেশ উন্নত রয়েছে। বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সমাধান আপনি করতে পারবেন, শত্রুদেরকে এই মুহূর্তে ডমিনেট করতে পারবেন, ব্যাংকের সঙ্গে খুব ভালোভাবে আপনি একটা সেটেলমেন্টে এই মুহূর্তে কিন্তু আসতে পারেন। বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেসের জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারেন, বিজনেসের স্টার্ট আপের জায়গা সেটা তৈরি করতে পারেন, পার্টনারশিপ বিজনেসের কিছু স্টার্ট আপ এই মুহূর্তে আপনার তৈরি হতে পারে। তো
বা বিজনেসে যারা অনেক দিন ধরে পরিশ্রম করছিলেন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য কিন্তু পারছিলেন না, আজকে তারা সেই জায়গা থেকে বা প্রারব্ধের জায়গা থেকে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। সাথী নক্ষত্রের মানুষকে বলে রাখি, দেখুন 2026 মে মাসে আপনাদের ক্ষেত্রে যারা সাথী নক্ষত্র রয়েছেন, কেন তুলা রাশির মানুষদের ক্ষেত্রেও আমি বলবো শনি কিন্তু এবার রেবতী নক্ষত্রকে কানেক্ট করছে উত্তর ভাদ্রপদকে ছেড়ে দিয়ে। তার মানে আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনি দেখবেন এখন বিজনেস ক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধান ঘটছে। যেমন আপনাদের পারিবারিক ক্ষেত্র থেকে শত্রুতা তৈরি হচ্ছিল, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কেউ ব্যাগরা দিচ্ছিল, আপনার কোনো মহাজনের সঙ্গে সমস্যা চলছিল, আপনার সাপ্লাইয়ারের সঙ্গে সমস্যা চলছিল, বা আপনি কাউকে মাল পাঠাচ্ছিলেন সে আপনাকে টাকা টাইম মতন দিচ্ছিল না, বা মাল নিয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো কথা বলছে না। আপনি টেন্ডার ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন, খুব ভালো টেন্ডার আপনি জমা করলেন কিন্তু সেটা অ্যাপ্রুভ হলো না কোনো কারণে, লাইসেন্স সংক্রান্ত বিজনেস করছেন সেটাকে রিনিউয়াল করার ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে। এই সকল জায়গার সমস্যা থেকে কিন্তু সমাধান সাথী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন। কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু সাথী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে। চলে আসি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন প্রথমত বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেসে আয় উন্নতির জায়গা, এবং সেই আয় উন্নতি থেকে নিজের কিন্তু কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় বিশাখা নক্ষত্রের মানুষরা। এর পাশাপাশি কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেসে লোন প্রাপ্তি, লোন কিন্তু কিছু ক্ষেত্রে মিটিয়ে ফেলা, বা এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষের দেখা যেতে পারে নতুন ইনভেস্টমেন্ট বা বিজনেসে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা, বা বিজনেস ক্ষেত্রে নতুন কোনো বিজনেস লঞ্চ করার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাবে কোনো আপনারা কোনো কমার্শিয়াল প্রপার্টিও কিন্তু ক্রয় করতে পারেন। যেমন কেউ কোনো দোকান হয়তো বিক্রি করছে, সেই দোকান আপনি হয়তো ক্রয় করে নিতে পারেন। ব্যাংক ঋণের মাধ্যমে হয়তো কিনলেন কিন্তু আপনার ক্রয় করার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবার চলে আসি আপনাদের সেলফ প্রফেশনের জায়গায়। মূলত যে জায়গাগুলো বলবো সেলফ প্রফেশনে যারা যে কোনো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছেন, যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন, মাইক্রো ফাইন্যান্স জাতীয় সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, বা যারা সুদে কিন্তু টাকা পয়সা বিভিন্ন রকম ভাবে কিন্তু কাজ করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। উল্টো দিকে যারা কিন্তু বিভিন্ন রকম কিন্তু কি বলবো, যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, অভিনয়ের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, অভিনয় যারা করছেন, ছোট পর্দায় এখন করছেন, বড় পর্দায় সুযোগ খুঁজছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে। এবং এই সময় কিন্তু নিজেকে কিন্তু একটা কি বলবো প্রচারের জায়গায় আপনি কিন্তু নিয়ে আসতে পারেন, যেটা আপনার জন্য ভালো ফলাফল কিন্তু তৈরি করবে। প্রাইভেট টিউশনি বিশেষত যারা কিন্তু ইংরাজি পড়া মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা কিন্তু পড়াচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে। স্টুডেন্টের সংখ্যা এই সময় বৃদ্ধি পাবে। যারা কিন্তু এই মুহূর্তে কিন্তু নাচ গানের শিল্পী রয়েছেন বা স্টেজ পারফরমেন্সের শিল্পী রয়েছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। 12 তারিখ পর্যন্ত সময় যারা কিন্তু বিশেষত লয়ার রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা ডক্টরস রয়েছেন, সার্জিক্যাল ডক্টরস রয়েছেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, 12 তারিখ পর্যন্ত সময় তাদের কিন্তু একটু সচেতনতার সময়। যে কোনো কাজ বা যে কোনো কমিটমেন্ট করার আগে একটু কিন্তু চিন্তা ভাবনা করে কমিটমেন্ট করবেন, বা এমন কোনো কমিটমেন্ট করবেন না যেটা কিন্তু একটু অন্যরকম ফলাফল আপনাকে দিতে পারে। এই জায়গাটা মাথায় রাখবেন। তবে 12 তারিখের পর থেকে আপনাদের জন্যও কিন্তু খুব ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন প্রথমত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হ্যাঁ আনএক্সপেক্টেড কিছু গেন তো থাকছেই, কিন্তু এর পাশাপাশি আপনাদের ঋণ মুক্তির জায়গা থাকছে। তৃতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে তুলা রাশির যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে যাদের কিন্তু ল লিটিগেশন চলছে, বাবার প্রপার্টি নয়, বাবার বাবা মানে আপনার দাদুর কোনো প্রপার্টি নিয়ে আপনাদের কিন্তু কোনো এখন সমস্যা চলছে, আপনার কাকার সঙ্গে, আপনার বাবার সঙ্গে বা আপনার জ্যাঠার সঙ্গে এরকম কোনো প্রপার্টি নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু ল লিটিগেশন চলছে এবং দীর্ঘদিন ধরে চলছে, তার একটা মীমাংসা সূত্র এই সময় কিন্তু তৈরি হতে পারে। যারা শেয়ার মার্কেট ট্রেডিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যারা কিন্তু কাজ করছেন, তাদের লাভের জায়গা এখন কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা বিভিন্ন রকম ইভেন্টকে যারা কিন্তু অর্গানাইজ করছেন, যে কোনো মিটিং অর্গানাইজ যারা করছেন, এই রকম ধরনের জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ কিছু ভালো প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। আবার এর পাশাপাশি কিন্তু বলা যেতে পারে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু অর্থ আপনাদের আমদানি হতে পারে। আপনাদের কিন্তু মাতৃসূত্র থেকে কিছু প্রপার্টি এই সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং মাতৃসূত্রের প্রপার্টি বিক্রি হয়ে গিয়ে আপনি কিছু লাভজনক সিচুয়েশন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এটা যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। আর একটা কথা বলে রাখি, নিজের কোনো প্রপার্টি পারিবারিক প্রপার্টি বা পৈতৃক প্রপার্টি নয়, নিজের কোনো প্রপার্টি যদি আপনি সেল করতে চান সেটাকে আপনি কিন্তু সেল আউট করতে পারবেন 2026 মে মাসে। চলে আসি আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায়।
দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত যে জায়গাটা বলবো, অন্তত পক্ষে বৃহস্পতি যতক্ষণ না কর্কট রাশিতে এসে প্রবেশ করছে ততক্ষণ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মনোযোগী হতে হবে। কারণ পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি করতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে একটু অনীহা তৈরি হতে পারে। পড়াশোনার থেকেও কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসে কিন্তু বাচ্চাদের একটু মনোনিবেশ বেশি পরিমাণে হতে পারে, বা বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে, এটা বলতেও খুব খারাপ লাগে, যে তুলা রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের ক্ষেত্রে বা যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন, ক্লাস 12 পর্যন্ত কিন্তু বলবো, বা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, হঠাৎই রাত্রিবেলা বাড়ি থেকে গাড়ি নিয়ে হয়তো বেরিয়ে চলে গেল, অনেক রাত করে বাড়ি ফিরলো, বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কিন্তু তারা ব্যয় করে ফেলছে। এই জায়গাগুলো থেকে তুলা রাশির কিন্তু স্টুডেন্টদেরকে একটু সচেতন থাকতে বলবো। অন্তত বাবা মায়ের মনে দুঃখ দিয়ে কোনোদিনই কিন্তু কেউ সুখী হতে পারে না, এই ব্যাপারটা মাথায় কিন্তু রাখার চেষ্টা করবেন তুলা রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন। এই জায়গাটা মাথায় রাখলে আমার মনে হয় আপনারা ভালো ফলই কিন্তু প্রাপ্ত করবেন। চলে আসি যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন। দেখুন, এই মুহূর্তে হায়ার স্টাডিজের জায়গা ষষ্ঠ এবং একাদশে রাহুকেতুর অবস্থান আপনাকে কিন্তু হায়ার স্টাডিজের জন্য বিদেশে পোস্টডক বা পিএইচডি রিলেটেড জায়গায় অ্যাডমিশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা অ্যাপ্রুভাল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা থিসিস জমা করেছিলেন সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়ে আপনারা কিন্তু সার্টিফাইড হওয়ার একটা জায়গা সেটা কিন্তু, বা আপনাদের ডিগ্রি প্রাপ্ত হওয়ার জায়গা সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে। এর পাশাপাশি কিন্তু আমি বলবো, যে সকল তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো রকম R&D মূলক পড়াশোনার মধ্যে রয়েছেন, আইআইটি রিলেটেড পড়াশোনার মধ্যে যারা কিন্তু রয়েছেন, যারা এমবিএ বা এমসিএ যারা কিন্তু করছেন, বিশেষত এমবিএ যারা কিন্তু করছেন, কোনো রকম ফাইন্যান্স নিয়ে এমবিএ করছেন, অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা কিন্তু এমবিএ করছেন, বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা এমবিএ করছেন, সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে যারা কিন্তু এমবিএ করছেন, তাদের জন্য ফলাফল যথেষ্ট ভালো কিন্তু তৈরি করবে। এবং খুব আনন্দের একটা কথা যেটা হচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু বিশেষত সরকারি চাকরির ক্ষেত্রে প্রচেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। দেখুন, 12 তারিখ পর্যন্ত সময় সম্পর্ক রিলেশনশিপের মধ্যে একটা কলহ জায়গা সেটা কিন্তু থাকবে। সেটা ছোট বড় বিভিন্ন সমস্যায় স্পাউসের সঙ্গে আপনার বা আপনার সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেল। তো এই একটা জায়গা কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকতে থাকবে। 12 তারিখের পর থেকে ভীষণ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে, এবং সন্তানের উন্নতির জায়গা থাকবে, সন্তানের বিবাহ স্থির হওয়ার জায়গা সেটাও কিন্তু থাকছে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তার বিদেশ যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। বাড়িকে নিয়ে এখন নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন, বাড়ি রিনোভেট করার পরিকল্পনা এখন করতে পারেন। এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে বেটার থাকতে চলেছে। পাশাপাশি বলবো, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বা ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গাও এখন কিন্তু বেটার থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন তুলা রাশির জাতক জাতিকাদের মুখে একটাই হাসি ফুটবে, সেটা হচ্ছে বিবাহের যোগ তৈরি হচ্ছে। সপ্তম ভাবে মঙ্গল এসে অবস্থান করছে। আপনারা বলবেন এবার তো মাঙ্গলিক হয়ে গেলাম। একদমই এইসব ভুল ফাঁদে পা দেবেন না। মাঙ্গলিক সপ্তম ভাবে মঙ্গল ট্রানজিট করলে আপনি যে মাঙ্গলিক হয়ে গেলেন আপনার বিয়ে আটকে যাবে এমন কোনো ব্যাপার নেই। এখন বিবাহের যোগ কিন্তু তৈরি হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন দেখাশোনা করছিলেন ম্যাট্রিমনি সাইট, অনলাইন বা ঘটকের মাধ্যমে যারা দেখাশোনা করছিলেন, তারা কিন্তু একদম সঠিক জীবন সঙ্গী এবং সঙ্গিনী খুঁজে পেতে সক্ষম হবেন। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও যাদের চিন্তা ভাবনা ছিল তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। এবং যারা ক্যাজুয়াল কোনো রিলেশনশিপ চাইছিলেন, একটা বন্ধুত্ব চাইছিলেন, যে তার সঙ্গে পার্সোনাল কিছু কথাবার্তা শেয়ার করা যেতে পারে, সারা দিনকার কিছু কথাবার্তা তার সঙ্গে শেয়ার করা যেতে পারে, এই রকম কোনো সম্পর্কও কিন্তু আসার একটা সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে ব্রেকআপ হয়ে যাওয়া কোনো সম্পর্ক কিন্তু কামব্যাক করতে পারে। এই জায়গাটা মাথায় রাখবেন। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো ফলাফল তুলা রাশির জাতক জাতিকাকে দেবে না। যদি আপনি আমাকে খারাপও বলেন তাহলে আমি খারাপ, যদি আমাকে ভালো বলেন তাহলে আমি ভালো, কিন্তু এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকারা একদমই কিন্তু অ্যালাউ করবেন না। বরং নতুন সম্পর্কের ক্ষেত্রে যান, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি করবে, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। ভালো থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে দীর্ঘদিন পর আজকে ইন্টারাকশন হলো। এর আগেও যদিও হয়েছে 1433 বাংলা নতুন বছর রাশিফলে, তো জানেন কি পরিস্থিতির মধ্যে চলছে। চেষ্টা করছি রেগুলার ভিডিও আপলোড করার, যাতে এইটুকু সময় আপনাদের সঙ্গে কথা বলে যাকে আমি হারিয়েছি তাকে অন্তত কিছুটা সময় যাতে ভুলে থেকে আপনাদের সঙ্গে সময়টা কিন্তু অতিবাহিত করতে পারি, কারণ আপনারাও কিন্তু আমার পরিবারেরই একটা অংশ। ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।